হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, টেকনিক্যাল টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অর্ণব। আজকে আরেকটা নতুন মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং হ্যাঁ, অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার উপকারে আসবে আশা করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসলাম। তো যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভিএসডিসিতে ওপেন ইন উইজার্ড ফাংশনটাকে ব্যবহার করব। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ভিএসডিসি সফটওয়্যারের ফেড, এফএক্স এবং ক্রস ফেড এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি ওপেন ইন উইজার্ডের বিষয়টা আলোচনা করব। তো তার এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটরে চলে যাচ্ছি। সরি, ওপেন হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওপেন হয়ে গেল আমাদের ভিএসডিসি। তো এখন আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তো আমি এর আগে বলেছিলাম যে এই নিউ প্রজেক্টের মাধ্যমে আমাদের যেতে হবে। তো আরও একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে নতুন প্রজেক্ট নিতে চাইলে এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমরা ক্লিক করতে পারি। তো ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমি ক্লিক করছি। ওকে, ফিনিশ। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা ইন্টারফেসে চলে আসলাম। তো এখন আমাদের কোনো একটা ভিডিও নিয়ে নিতে হবে। তো আমি কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো আমি এর আগের ভিডিওতেও এই দুইটা ভিডিওকে আমি নিয়েছিলাম, তো এবারও এই দুইটা ভিডিওকে নিচ্ছি। তো এখন আমাদের ওপেনে ক্লিক করার পরে যা বলেছিলাম ওপেন ইন উইজার্ড, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এটা প্রসেসিং হচ্ছে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, অ্যাডিং প্রজেক্ট। তো এখন আমাদের যা করতে হবে, এখানেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম আছে। সরি, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। যেমন এটার সিস্টেমটা হচ্ছে, ওয়েট, প্লে হচ্ছে না কেন? তো এটার সিস্টেমটা হচ্ছে জাস্ট ফেড আউট। এটা কিন্তু ক্রস ফেড। ওপেন ইন উইজারে এই ক্রস ফেডের সিস্টেমটা করা সহজ, ইজি। তো তারপরে এটা হচ্ছে চেজ উইথ 16x16 পিক্সেল, মানে 16 পিক্সেল করে করে এটা মানে ডিভিশনটা করবে, ফেডটা করবে। তো এরপরে হচ্ছে 32x32 পিক্সেল, তো এটা একটু বড় সাইজে। তারপরে আসে এরকম, এটা হচ্ছে রম্বস আকৃতিক, সামথিংস লাইক দ্যাট। তো এখানে বিভিন্ন ফাংশন আছে। তারপরে এখানে তারপরে পুশ স্ক্রিপ্ট, ওয়াও, এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে। এখানে প্রত্যেকটাতেই অনেক ধরনের ফাংশন থাকে, যেমন এটা একটুকু। তারপরে ফেডসে আরও অনেক বেশি। তারপরে এটাতে এটাতে অনেকগুলো আছে। তো তারপরে পেজ টার্ন, এই যে যেমন এই একটা, এবং এটা যেন কোনো একটা পেজ উল্টে নিচ্ছে। তো এরকম কোনো একটা ফাংশনে ক্লিক করার পরে আমরা সাধারণত এরকমটা করে থাকি। প্রথম যখন জানা থাকে না, তখন এই বাটনগুলোতে ক্লিক করি এবং ক্লিক করার পরে
আমরা কোনো একটা ফেডে ক্লিক করি, যার জন্য দেখা যায় যে সেটা কাজ করে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম এই ভুলটা হয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু এই মুহূর্তে এই যে প্রিভিউ দেখাচ্ছে যে এটা কীরকম হবে, বুঝতেই পারছেন। তো তারপরে আমাদের অ্যাপ্লাই চেঞ্জে দিতে হবে, অ্যাপ্লাই সেটিংস। তো এখন কিন্তু এটা একটা স্ক্রিপ্ট আকারে এসেছে। তো আমরা স্ক্রিপ্টে ক্লিক করে স্ক্রিপ্টের ভেতর চলে যাচ্ছি। তাহলে বুঝতে পারছেন যে এখানে ওই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু এখানে কম্পিউটার নিজের থেকে করেছে। সুতরাং এটা কিন্তু চাইলে আমরা অ্যাড টু লেয়ারের মাধ্যমেও করতে পারি। তো এখন আমরা এখানে গেলে দেখব যে এখানে এই যে একটা ছোট্ট ফাংশন আছে, এই যে ছোট্ট ফাংশনটা, এটা হচ্ছে সেই ডিফিউজের ফাংশনটা। এই ডিফিউজের ফাংশনটাও আমরা চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারবো। তো আমি যদি এটাকে একটু স্লো করে দেই, এটাকে বড় করে দিতে হবে তার জন্য, এবং তারপরে আমার যেটা করতে হবে, জুম করে এখানে যেতে হবে। সরি ডিয়ার ফ্রেন্ডস, আসলে এটা আমাদের এই জায়গাটাতে, মানে এই বারটাতে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে মুভ কার্সার টু এটা বিগেন, এখানে ক্লিক করলে কার্সারটা একেবারে শুরুতে চলে যাবে এবং তারপরে আমাদের স্ক্রিপ্ট ওয়ানে চলে আসতে হবে এবং তারপরে ভিডিওটাকে, এই ভিডিওটাকে টেনে এই কার্সারের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে স্লো পাচ্ছি, অর্থাৎ ফেডটা স্লোলি হবে। আসলে এটা আমার তোলা টাইম ল্যাপস। বুঝতে পারলেন যে কতটা সুন্দরভাবে হয়েছে। হয়তো কম্পিউটার স্লো হওয়ার কারণে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, তারপরে আমরা এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে এটা সবসময় আছে, মানে ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটা আছে যখন থেকে এইটার শুরু হয়েছে, যার জন্য এটা ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং নিচ থেকে ওটা ভেসে আসতেছে, কারণ ওটা ব্যাকগ্রাউন্ডে ইতিমধ্যে চলছে এবং এই লেয়ারটা এই লেয়ারের নিচে আছে, উপরে না। আর এই জন্যই এইটা, মানে এই ডিফিউজ ফেড আউটটা, ডিফিউজ ক্রস ফেডটা সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা চাইলে এটাকে কিন্তু আমরা এডিটও করতে পারি কিছু, যেমন এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে অবশ্য। ইন পিক্সেল দিলে কিন্তু ভিন্ন ধরনের হচ্ছে। ইন পার্সেন্টেজ, হ্যাঁ এটা হচ্ছে পার্সেন্টেজ। তো এটার সিস্টেমটা ফ্রেম টেনে টেনে দেখছি যে ডিফিউজ হয়ে যাচ্ছে, আই থিঙ্ক ইয়াস, ডিফিউজ, ওয়েট, ইয়াস ডিফিউজ, বেশ সুন্দর লাগে। আমি একটু রেজুলেশনটা কমিয়ে দিয়ে দেখছি। দিচ্ছে এবং এখানে একটা ফেড হচ্ছে। তো এটা ছিল হচ্ছে পার্সেন্টেজ। তো এখানে এই তিনটা ফাংশন আছে। তো তারপরে আমরা এটার অ্যাঙ্গেলটা ঠিক করতে পারবো। লেফট টু রাইট দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু মানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ডিফিউজটা হয়। আমি আবার দেখাচ্ছি আপনাদের। জি, আপনারা বুঝতেই পারছেন যে এটা লেফট সাইড থেকে রাইটে হয়। তো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, রাইট টু লেফট। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু এখন রাইট টু লেফটের ট্রান্সপারেন্টটা হচ্ছে, ডিফিউজটা। এবং তারপরে বটম টু টপ, টপ টু বটম, এরকম বিভিন্ন সিস্টেম আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি ভালো লাগলো। তো এক্সপোর্ট দিয়ে দেখাচ্ছি আমরা ভিডিওটা আগে। ভিডিওটা এক্সপোর্ট দেওয়ার পরে ফিরে আসছি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এক্সপোর্ট দিচ্ছি, কন্টিনিউ, নো, ফাইল নেম প্রজেক্ট 3, ওকে। তো এটা এক্সপোর্ট হচ্ছে, আমরা এক্সপোর্টের পরে ফিরে আসছি।
ওকে ডিয়ার ফ্রেন্ডস, ওকে ডিয়ার ফ্রেন্ডস, এক্সপোর্টিং হয়ে গেছে, তো আমরা এক্সপোর্টিং এর জায়গায় চলে যাচ্ছি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা হচ্ছে এটা, প্রজেক্ট 3। তো হচ্ছে এখানে আসবে, সরি, বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ক্রস ফেডটা হলো। আবার দেখাচ্ছি, এটা মূলত ডিফিউজ। ওয়াও। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটারের প্রত্যেকটা ভিডিওর আপডেট, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো আমি আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।